যে 3টা প্রশ্ন, তার 3 নাম্বার প্রশ্ন এইটা। বিশ্বনবীকে আপনাকে দেখিয়ে বলা হবে মান হাজার রজুল, এই লোকটাকে। আপনি যদি সত্যি এই রবিউল আউয়াল মাসে সিদ্ধান্ত নিতে পারেন যে নবী বাদে আমি কারো আদর্শ মানি না, কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু সিদ্ধান্ত নিয়ে যদি এই প্রশ্নবোধক চিহ্ন আজ আপনি মিটিয়ে দিতে পারেন, কসম আল্লাহর, কবরে যাওয়ার পরে আপনি দেখেই বলে ফেলবেন হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি শুধু রবিউল আউয়াল আসলে আপনি মিলাদ পড়ে শেষ করে দিয়েছেন, কিন্তু মিলাদে যেই কথাগুলো বলা হয় ওইটাও তো আপনার জীবনে পাওয়া যায় না। আমি একটু ভেতরে যাই। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে যেখানে আলোচনা করা হয় ওই অনুষ্ঠানের নাম হচ্ছে মিলাদ অনুষ্ঠান। এলাকায় হয়নি? হয়তো আব্দুল্লাহ হুজুর অথবা মোরশেদ ভাই ওনারা মিলাদ শরীফে গিয়ে নবীজির জন্ম আলোচনা করছে, যে নবীজির জন্মের আগে এই এই দৃশ্যগুলো দুনিয়ায় হয়েছিল। অথচ বিশ্ব নবী পৃথিবীতে যে মিলাদ শরীফ আরম্ভ হবে তার যে জন্ম নিয়ে, উনি যে জন্মগ্রহণ করার পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। উম্মে আইমান নামে এক মহিলা, যেটা হযরতে আমিনা তার সাথে সব সময় ছিল। এই মহিলার দুধ নবীজি ছোটবেলায় পান করেছিলেন জন্মের পরেই। 2 নম্বরে দুধ পান করেছেন তার মায়ের। 3 নম্বরে দুধ পান করেছিলেন এই পৃথিবীতে এক মহিয়সী নারী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও এই মহিলা ওই দুধ পান করানোর পুরাটা সময় মুশরিকা ছিল। কথা বুঝতেছেন আমি কি বলছি? তামাম পৃথিবীতে যত মহিলা ওই সময় ছিল, বিভিন্ন মহিলার দুধ নবীজিকে আল্লাহ পান করাতে পারতেন, মাত্র 3 জনের দুধ পান করিয়েছেন। উম্মে আইমান ওই যে যখন আসছিল, নবীজি বাবার কবর জিয়ারত করে আসার সময় মা মারা যায়, ওই সময় নবীজিকে দুধ পান করানোর জন্য তার কোলে তুলে দিয়েছিলেন আমেনা, যে এর বাবা তো নেই, আমিও চলে যাচ্ছি, দিয়ে গেলাম তোমার কাছে। ওখান থেকে দাদার কাছ পর্যন্ত পৌঁছাতে যে সময় লেগেছে, ওই মদিনা বা ইয়াসরিব থেকে মক্কা পর্যন্ত এই পুরাটা সময় যেই মহিলার দুধ নবী পান করেছিলেন ওনার নাম উম্মে আইমান। মায়ের দুধ খুব বেশি দিন পাননি তিনি। 3 নম্বরে যাই মহিলার দুধ সব চাইতে বেশি সময় ধরে পান করলেন, তার নাম হালিমা। আমি যে শিক্ষা দেব বলে এই পর্যন্ত আসলাম এইটাই। হযরতে হালিমা বলেন, সিরাত ইবনে হিশামে পাবেন, তাকে আমি এই ডান স্তন মুখে দিলাম, তিনি পান করলেন। বাম স্তন মুখে লাগানোর সঙ্গে সঙ্গে বের করে দিলেন। 1 বার 2 বার 3 বার আমি তার মুখে লাগিয়েছি, 3 বারই তিনি বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা, জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, হক ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। কারণ আমি জানি আপনার একটা ছোট্ট ছেলে আছে। পৃথিবীতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। অকষ্টে আবাসে যেই নবীর জীবনী শোনার জন্যে, তার মিলাদ পড়ার জন্য বসে আছেন, সেই নবীর জন্মের কাহিনী বলছি। মায়ের কোলে বসে যেই নবী মায়ের হক ভাইয়ের হক ফিরিয়ে দেয়, মেরে খাই না, সেই নবীর উম্মত আমরা মিলাদ পড়তে এসে হাজারো বসে আছি ভাইয়ের হক মারার জম। এখানে ভাই মানে শুধু দুধ ভাই, আপন ভাই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন, রবিউল আউয়ালের 27টা শিক্ষা পেয়েছি আমি সিরাত গ্রন্থে, তার ভেতরে এইটা একটা, যে হক মারা যাবে না। মায়ের কোলে বসে জন্মের পরে এটা শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মাদুর। অথচ সেই নবীর উম্মত আমরা দাবি করছি, মিলাদও পড়ছি, সিরাত মাহফিলেও এসেছি। দিন যত যায়
যত বড় হয় ভাইয়ের হক মারার জম হয়। আজকে একটা হাদিস পড়ছি, একটু ভালো করে শোনেন ভাই, এদিকে তাকান। বিশ্বনবী জানিয়েছেন, আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا। মুসলিম শরীফের হাদিস। এরপরে আরেকটা অংশ আছে, আমি এটা বললাম না, বলছি আগে পর্যন্ত বলি। হযরতে আবু যর বলেন, আমি নবীর মুখে শুনলাম, নবীজি বললেন, যে জিনিস তোমার না, জোর করে যদি ওটা নিজের দায়িত্বে রেখে দাও, আয়ত্তে নিয়ে নাও। আবার বলছি, যেই জিনিস তোমার না, ওটা যদি জোর করে জবরদস্তি করে যে কোনো ভাবে নিজের আয়ত্তে ওইটা দখলে নিয়ে নাও, ওই দিন থেকে তোমার দুইটা ক্ষতি হবে। এক নম্বরে ফালাইসা মিন্না, তুমি ওই দিন থেকে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেলে, আর নবীর উম্মত নেই। কুষ্টিয়াবাসী বলেন তো, এই হাদিসের প্রথম অংশটুকু আগস্টের 5 তারিখের পরে আজকে সেপ্টেম্বরের 3 তারিখ, এই 1 বছর 1 মাস প্রায় পার হয়ে গেল। কি মনে হচ্ছে আপনার? নবীর বহু উম্মত এই কুষ্টিয়া জেলায় অলরেডি খারিজ হয়ে গেছে। অন্যের জিনিস যারা চাঁদাবাজি করে, আমি বাকিটা আর বললাম না, কত কায়দায় তারা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। বাবা শাহজালাল সব হালাল, নাকি খোসায় শুরু হয়নি? বলেন। হ্যাঁ, আপনি এ পর্যন্ত শুনে আন্দাজে লাফাবেন না। এরপরে আমি একটা ব্যাখ্যায় যাচ্ছি। নবীজি বলেন, 1 নম্বরে তো ওই দিন থেকে তুই আমার উম্মত আর নেই, বের হয়ে গেলি। ফালাইসা দিয়েছেন, এই জন্য ফা আছে। লাইসা মিন্না দিলেও আমি অর্থ করতে পারতাম, ফা দিলেন কেন? ফায়ের ব্যাখ্যা হচ্ছে, উপরে বর্ণিত এই গুণাগুণ গলে যদি কেউ অর্জন করে, তাহলে মাস্ট বি পরের শাস্তি বা পুরস্কার তার উপরে বর্তাবেই। তাহলে উপরের কি? উপরের হচ্ছে যে জিনিস আপনার না, আপনি জোর করে জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের নামে সব নিয়ে নিয়েছেন, তা আপনার জন্য প্রথম শাস্তি ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত নেই। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আপনি যেন জাহান্নামে অলরেডি একটা স্থান তৈরি করে বরাদ্দ করে রেখে দিলেন। আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের স্থান এখন জাহান্নামে বরাদ্দ হয়ে গেছে। কুষ্টিয়াবাসী বড় ভালোবাসি আপনাদেরকে, এটা রেকর্ড হচ্ছে। যারা যাদের জিনিসপত্র নিয়েছেন এই 1 বছর 1 মাসের ভেতরে জোর করে জবরদস্তি করে চাঁদাবাজি করে ছিনতাই করে রাহাজানি করে ফাঁকি দিয়ে ওটা ফেরত দিয়ে দেন। যতদিন ফেরত না দেবেন আপনি নবীর উম্মত আর নেই, খারিজ হয়ে গেছেন আপনি। 2 নম্বরে আপনি জাহান্নামে নিজের একটা স্থান অলরেডি তৈরি করে রেখেছেন, আপনি মরবেন আর চলে যাবেন। এবার আসেন পরের দ্বিতীয় ব্যাখ্যায়। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? হ্যাঁ, এখানে আওয়াজ হচ্ছে কেন ভাই? এই কথা বলা যাবে না। দ্বিতীয় ব্যাখ্যাটা শুনলে হয়তো অনেকের আনন্দ লাগতে পারে, আমিও আনন্দ পাই। শোনেন, যেই জিনিস আপনার ছিল ওইটা হাতছাড়া করে ফেলেছিলেন, হারিয়ে ফেলেছিলেন, বেদখল হয়ে গিয়েছিল, এখন আপনার কাছে ওটা আবার ফেরত এসেছে, তাহলে আপনি ওই হাদিসের যে শাস্তি তার আওতা মুক্ত থাকবেন। কি বললাম বলেন? এই গল্প করে কে? যে জিনিস আপনার ছিল কিন্তু ওটা দখল হয়ে গিয়েছিল, যেভাবেই হোক অন্য কেউ নিয়েছিল, ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের যে শাস্তি ওই শাস্তির আওতা মুক্ত থাকবেন। আজ বাংলাদেশে কথা উঠেছে যে ইসলামী ব্যাংকও দখল হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, এরকম ডাহা মিথ্যা কথা আপনি বলেন কি করে? ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংক আপনার বাবার,
মাথার ঘাম পায়ে ফেলে এই মানুষগুলো রক্ত পানি করে এই ব্যাংকটা বানিয়েছিল। এই জালেমরা এতদিন এইটা জোর জবরদস্তি করে দখল করে রেখেছিল, ওরা আবার ফেরত পেয়েছে। আপনি বলেন এর ভেতরে কোনো ফাঁক ফোকর আছে? যারটা সে ফেরত পেয়েছে। কিন্তু আপনি কার্ডটা নিলেন কুষ্টিয়ার কবরহাটে খাজানা করে 100 কোটি টাকার উপরে চাঁদাবাজি হয়েছে, এগুলো তো সবই তার বাবার টাকা। 15 বছরে তার যদি 5 কোটি টাকার ক্ষতি হয়ে থাকে, আপনি আরো 95 কোটি টাকা অলরেডি তুলে ফেলেছেন। আপনি যদি 95 কোটি টাকা তুলতে পারেন, আমার তো 200 কোটি টাকা তোলার দরকার। আপনার চাইতে এই 15 বছরে আমি আরো বেশি নির্যাতিত ছিলাম। এক কথা বলছেন। সুতরাং আন্দাজে মিথ্যা তহমত লাগাবেন না। ইসলামী ব্যাংক ছিনতাই হয়নি, ডাকাতি হয়নি, চুরি হয়নি, যারটা সে ফেরত পেয়েছে। সুতরাং তাদের জন্য শাস্তি না। এই সমসপুর বাজারে কোনো দোকান যদি আপনার বেদখল হয়ে যায়, কেউ জোর করে জবরদস্তি করে ক্ষমতা দিয়ে কেড়ে নেয়, এখন আবার ওইটা আপনি ফেরত পেয়েছেন, আপনার গোনা হবে না। কিন্তু দোকানই আপনার না। কি বেশি বললাম? তাহলে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। বহু মানুষ এই 1 বছর 1 মাসে জীবনে কোনোদিন চামড়ার স্যান্ডেল পাই দেয়নি, আর এখন 2 তলা স্যান্ডেল পাই দিচ্ছে। বাকি ইতিহাসগুলো নাই বলি। তাহলে যে কথা বলেছিলাম, মিলাদ পড়তে এসেছেন আপনি রবিউল আউয়াল মাসে। মিলাদের তো প্রথম শিক্ষা এইটা নবী জন্মের পরেই দিলেন, যে ভাইয়ের হক নষ্ট করার জন্য আমি আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। আমাদের এই শিক্ষাটা যেন বাংলার মানুষেরা নিতে পারে এই রবিউল আউয়ালে, বলেন আমিন। অন্য জেলার লোক না নিয়ে কুষ্টিয়া মানুষ যেন নেয়। 2 নম্বরে নবীজির সিরাত শোনার জন্য আপনি এসেছেন, আজকে লিখে দিয়েছেন ঐতিহাসিক সিরাত মাহফিল। আসেন এবার আমরা সিরাত নিয়ে কথা বলবো। সূরা আরাফ থেকে পড়েছি আমরা মাত্র 2টা আয়াত। আরাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আলাপচারিতার স্থান, যেখানে আলাপ আলোচনা করা হয়। কিন্তু আয়াতের যে ব্যাখ্যা, এই নামকরণের যে ব্যাখ্যা, ঐতিহাসিক প্রেক্ষাপটে পেয়েছি। ওয়াবাইনাহুমা হিজাব ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা বিসিকুল্লাম বিসিমাহুম। রব্বুল আলামিন বলেন, একটা পর্দা দিয়ে তাদেরকে আলাদা করা হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা পর্দা দেওয়া থাকবে, একটা প্রাচীর। এই দেওয়ালের উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাবেন। এদেরকে জান্নাতেও দেবেন না, জাহান্নামেও দেবেন না। সাহাবী প্রশ্ন করলেন, ওয়ানাদা ওয়াসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। যারা জান্নাতি মানুষ তারা তাদেরকে সালাম জানাবে, জাহান্নামী মানুষ যারা তাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। সাহাবীর প্রশ্নের জবাবে নবীজি বললেন, এরা কিন্তু জান্নাতে যেতে পারবে না, এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, এই প্রাচীরের ওপরেই দাঁড় করিয়ে রাখবে। অখোকসাবাসী বলেন তো, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে ওই প্রাচীরের ওপরে দাঁড় করিয়ে দেয়, জান্নাতেও দিচ্ছে না, জাহান্নামেও দেবে না। হাদিসের শেষ অংশে আমি পাইনি যে নবীজি এ কথা বলেছেন যে তাদেরকে আল্লাহ দেবে কোথায়। তার মানে ওইভাবেই দাঁড়িয়ে থাকা লাগবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাহাবীর প্রশ্নের জবাবেই নবীজি বললেন, আল্লাহ তাদেরকে যে জান্নাতে দেয় না, কারণ জানো ওদের সব ছিল ভালো, শুধু মার বাবার সাথে আচরণ খারাপ ছিল। বাংলাদেশে বহু পুরুষ আমরা আছি, ছেলে আছি, সব ভালো আমাদের, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না। কথা বলেন না কেন? তাদের হক তো আদায় করা হয় না, তাদের আলাদা করে দেওয়া হয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই দোষ শুধুমাত্র সন্তানদের একা না, এর পেছনে যারা কলকাঠি নাড়ি
তারা হচ্ছে মেয়েরা, বিশেষ করে বউ আর শাশুড়ি। এরকম বউ আর শাশুড়ি আছে কার? হাত তোলেন তো, 2 হাত তোলেন। আছে, 2-1 জন আছে। মেয়েরা এসেছেন কিনা আমি জানি না। আমার মা বোনেরা শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরায় এবাদত না, শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা এবাদত। আল্লাহর কসম, আমি নিজেও একজন স্বামী। বাস্তবতা কিন্তু এইটাই, ছেলেরা সব সময় তার মায়ের সাথে, বাবার সাথে জড়িয়ে থাকা জিনিসকে ভালোবাসে বেশি। আমার 33 বছর বয়স এখন, বাড়িতে গেলে আমার মায়ের আঁচল ধরে এখনো মুখ মোছা লাগে। আমি নিজে দেখেছি 90 বছর বয়স মায়ের, 70 বছর বয়স ছেলের। এত বড় ছেলেকে মা 2 হাত দিয়ে পিটাচ্ছে, অথচ ছেলে কান্নাকাটিও করে না, দৌড়েও যায় না, আরো মাথা ঠেলে দিয়ে বলে মা মারেন। মায়ের কাছে ছেলে ওই 70 বছর না, ওর বয়স এখন ওই 3 বছরই আছে। আমার 33 বছর বয়স, তাতে কি হয়েছে? আমি সেই হামজা, মানে 5 বছরের হামজায় আছি। আমার যদি 100 বছরও বয়স হয়, শুধু বাংলাদেশ না, তামাম পৃথিবীরও যদি আমি মালিক হয়ে যাই, আমার মা ফিরোজার কাছে আমি সেই 5 বছরের হামজায় আছি। বলেন, মায়ের এই আঁচলটা, এর সাথে জড়িয়ে যারাই থাকবে তাদেরকে ছেলেরা বেশি ভালোবাসে। বৌমা যারা এসেছেন, আমি নিজের থেকে যেহেতু পরীক্ষিত বলছি, আপনি যদি সত্যি স্বামীর মন পেতে চান, স্বামীর ভালোবাসা মন থেকে পেতে চান, মায়ের সাথে আপনি জড়িয়ে থাকবেন, আপনি নিজের শাশুড়ির মেয়ে হয়ে যাবেন। যত বেশি মিশতে পারবেন তার খেদমতে, তার সাথে কথাবার্তার আচরণে, দেখবেন দূর থেকে আপনার স্বামী তত বেশি আপনার দিকে ঝুঁকবে। হাজারো পরিবারে আমরা মেনে নিতেই পারছি না, অথচ হাদিস হচ্ছে নেককার মহিলা ওইটা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, নিজের শরীরকে হেফাজত রাখে, আর স্বামী যেটা পছন্দ করে ওইটা জায়েজ হলে স্ত্রীও পছন্দ করে। বলেন তো, স্বামীর সাথে তার মা বাবা থাকবে, এটা স্বামী পছন্দ করে না? বলেন বলেন। এখানে একটা স্বামী দেখাতে পারবেন যারা বলে যে মা বাবা জাহান্নামে যাক? প্রত্যেকটা স্বামীর মনে এই আকাঙ্ক্ষা, আমি গরিব হই, ধনী হই, আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। বলেন বলেন বলেন। এরকম স্বামী আছেন কারা? দেখি হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা বোনেরা, যদি সামনে ক্যামেরা দেওয়া থাকে, প্রজেক্টর দেওয়া থাকে, একটু দেখেন আপনার স্বামী হাত তুলেছে কিনা। সব স্বামী আমি চাই যে আমরা, আমার মা বাবা আমাদের সঙ্গে থাকবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, 100টার 98টা বউ এটা চাই না যে শাশুড়ি আমাদের সাথে থাক। আর এটা জায়েজ কাজ, আপনার স্বামী চাচ্ছে, পছন্দ করছে, আপনি চান না কেন?